নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি বানিয়েছি মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা, অসাধারণ স্বাদে। আজকে বানাবো মিষ্টির দোকানের মতো পেটাই পরোটা বাড়িতে অতি সহজে। পেটাই পরোটা বানানোর জন্য মেন উপাদান হলো ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিচ্ছি, 1 কাপ আর 2 কাপ। এটা ওজনে আছে 500 গ্রাম। এই ময়দাতে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা ময়দাতে অবশ্যই দিতে হবে, কারণ নুনটা হলো যে কোনো জিনিসকে নরম রাখতে সাহায্য করে। আর তার সাথে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ চিনি। পেটাই পরোটাতে কোনো রকম ময়াম বা তেল দেওয়া হবে না, তাহলে এটার পেটাই পরোটা থাকবে না, এটা নর্মাল পরোটা হয়ে যাবে। এবার নুন আর চিনিটাকে ভালো করে ময়দায় মাখিয়ে দিলাম। নুন আর চিনিটা আমার ময়দায় ভালো করে মেশানো হয়ে গেছে। ময়দাটাকে আমি গরম জলে মাখাবো, খুব ফুটন্ত গরম জল নয়, আবার একবারে ঈষৎ উষ্ণ নয়, মিডিয়াম হিট আছে সেই রকম গরম জলেই এই ময়দাটাকে আমি মাখাবো। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে, বেশি জল দেওয়া একসঙ্গে যাবে না। ময়দার যে স্টিকি টিকি ভাবটা আছে, যে চিটচিটে ভাবটা আছে, সেইটা দূর করার জন্যই গরম জল দিয়ে মাখানো। ময়দাটাকে বেশ ভালো করে থেসে থেসে মাখতে হবে, খুব নরম করে, রুটির থেকেও পাতলা করে ডোটাকে মাখতে হবে। তবে মিষ্টির দোকানের মতো ওইরকম নরম পেটাই পরোটা হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্ট দেবো। 20 মিনিট পর ময়দাটা দেখি কি অবস্থায় আছে। এবার ময়দাটাকে ভালো করে 5 মিনিট ধরে নরম করে থেসে নিতে হবে। দেখছেন ময়দাটা কত সুন্দর সেট খেয়ে গেছে। ময়দার গাটা যখন একবারে মসৃণ হয়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে ময়দাটা সঠিকভাবে ঠাসা হয়েছে। ময়দাটা আমার মসৃণভাবে ঠাসা হয়ে গেছে। এবার এটাকে লেচি কেটে নিই। আমার চাকিটাও ছোট আর তাওয়াটাও ছোট, আমি সেই অনুযায়ী লেচি কাটবো। ময়দা মেখেছি, তাতে আমি 5খানা পরোটা বানাবো। লেচিগুলোকে এবারে 2 হাতের তালুর সাহায্যে ভালো করে গোল্লা পাকিয়ে নিতে হবে। এবার চাপা দিয়ে রেখে দিলাম। এবার পরোটাগুলো এক এক করে বেলে নেব। আপনারা যদি তেল দিয়ে বেলতে পারেন তো তেল দিয়ে বেলবেন, নাহলে শুকনো ময়দা দিয়ে বেলবেন। একটা লেচি নিলাম, বাকিগুলো চাপা দিয়ে রেখে দিলাম। এবার যতটা পারেন বড় করে একটা রুটির মতন বেলুন। এর কোনো আকার গোল বা চৌকো লম্বা কোনো ঠিক নাই, আপনি যেভাবে খুশি যেমন খুশি বেলতে পারেন। শুকনো ময়দা দিয়ে যদি বেলেন, তাহলে ময়দাটা একটু সামান্য পরিমাণে দেবেন। এরকম একটা বড় করে বেলে নিলেন। এবারে এতে 1 চামচ তেল দিতে হবে। আমি 4 ধরনের পেটাই পরোটা বেলে আপনাদেরকে দেখাবো। এটা 1 নাম্বার। ভালো করে তেলটা গোটা রুটিটাতে মাখানো হয়ে গেল। এবার পুরো 1 চামচ ময়দা এই গোটা রুটিটাতে ভালো করে ছড়াতে হবে। যেহেতু শুকনো ময়দা দিয়ে এটা বেলা হচ্ছে, ভেতরে ময়দা দেওয়া হচ্ছে, সেহেতু এক একটা পরোটা বা বড় জোর 2টো পরোটা বেলেই ভাজতে হবে। একসঙ্গে বেশি বেলে রেখে দিয়ে পরে ভাজা যাবে না, তাহলে পরোটাগুলো শক্ত হয়ে যাবে, নরম হবে না। ময়দা ডাস্টিং করা আমার হয়ে গেছে। এবার ঠিক মিডিল পোর্শন থেকে ছুরি দিয়ে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, রুটিটাকে কেটে দিলাম।
এবার ভালো করে এটাকে গোল করে করে যেতে হবে। হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে করছি। এবার মিডিলে রেখে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে, এটা হলো এক ধরনের। এটা থাক। আবার একটা লেচি নিলাম, আবার গুঁড়ো ময়দা নিলাম, আবার ভালো করে বেলতে থাকি। ব্যাস হয়ে গেল। আবার 1 চামচ তেল ভালো করে ছড়িয়ে দিলে রুটিটায় পুরো 1 চামচ ময়দা পুরো রুটিটায় ভালো করে ডাস্টিং করতে হবে। এবার আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে ফোল্ড করছি একবারে মিডিল পোর্শনে ফোল্ড করে দিলেন। এবার এটাকে এইভাবে গুড়িয়ে রোল করে করে রোল করে নিয়ে এলেন। নিয়ে এসে এবারে মাঝখান দিয়ে বসে এইভাবে চেপে দিলেই হয়ে গেল। এটা 2 নাম্বার। এবার আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে ফোল্ড করছি, যেভাবে আমরা আগে বাচ্চাবেলায় কাগজে পাখা বানাতাম, ঠিক সেইভাবে ফোল্ড করে নেবেন। দেখছেন কত সুন্দর হয়ে গেল। এইভাবে এবার আস্তে করে এটাকে ঘুরিয়ে এবার আপনাদের যেমন খুশি, যেটা সুবিধা হবে সেইভাবে আপনারা বেলে নিতে পারেন। 3 ধরনের হয়ে গেল। এবার মোগলাই পরোটা যেভাবে মোড়া হয়, আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি যেভাবে মুড়ছি। এই ফোল্ড করলেন, এই দিক থেকেও ফোল্ড করলেন, হলো। এবার এই অংশটা একটু বেশি করে মুড়বেন, হয়েছে। এবার এই অংশটা একবারে এটাকে চাপা দিয়ে দেবেন, হয়ে গেল। তাহলে দেখে নিলেন 4 ধরনের মোগলাই পরোটা বেলা যায়। এবার একটা পরোটা নিলাম, নিয়ে ভালো করে বেলে নেব। পরোটা লম্বা গোল কোনো নেই, আপনি যেরকম খুশি বেলতে পারবেন। আমার বেলা হয়ে গেছে, চলুন ভাজি। একটা একটা করে বেলতে হবে আর একটা একটা করে ভাজতে হবে। প্যান গরম হলে প্যানে আস্তে করে পরোটাটা দিয়ে দেবো। গ্যাসটা থাকবে মিডিয়াম হিটে, বেশি হিট দেওয়া যাবে না, আবার লো হিটেও ভাজা যাবে না। 10 সেকেন্ড সেঁকা হয়ে যাওয়ার পরেই উল্টো দিকটা উল্টে দিতে হবে, অপর দিকটা উল্টে দিতে হবে, এইভাবে ভেজে নিতে হবে। দুই পিঠটা সাদা হয়ে সেঁকা হলে তারপরে ভাজার জন্য 1 চামচ তেল দিলাম। পরোটা আমার ভাজা হয়ে গেল, উল্টে পাল্টে। পরোটাটাকে পিটতে হবে। আগে এরকম 2 হাত দিয়ে এরকম করবেন, এটা গরম গরমই করতে হবে। দেখছেন হয়ে গেল পেটাই পরোটা, মিষ্টির দোকানের মতো।
এবার গরম গরমই পরোটাটাকে যদি একটা কোনো পাত্রে চাপা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে আরও নরম থাকবে। এইভাবে সব পরোটাগুলো এক এক করে ভেজে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে পেটাই পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।